সময় কত দ্রুত চলে যায়। এবারে শীতটা যেন অনেক বেশি তাড়াতাড়ি চলে গিয়েছে। শীতের সবজিগুলো আমি ভীষণ মিস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের জন্য টিফিন রেডি করছি। তো টিফিন রেডি করার জন্য এখানে আমি তারপরে রাইসের যে সবজিটা আছে সেটা আগে থেকেই করে রাখি। মানে অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে এটাও দেই, অন্যগুলোও দেই টিফিনে। তো বাচ্চারা এটা দিলে খুবই খুশি হয়, মানে ফ্রাইড রাইসটা খুবই পছন্দ করে। তো সকালে ঝটপট একটু ভেজে দিলে ওরা খুব খুশি হয়ে টিফিনটা নিয়ে যায়। সেদিন আর টিফিন ফেরত আসে না আর কি। তো যাই হোক, ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি আবার একটু ব্যস্ত হয়ে যাব, কারণ আজকে আম্মাকে নিয়ে একটু রেগুলার চেক আপের জন্য যে ডাক্তার দেখায় সেখানে আজকে ডাক্তার দেখাবো আর কি। তো রেগুলার চেক আপ হয়ে গিয়েছে, মানে রিপোর্টগুলো আজকে দিবে। তো রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখাবো। তো আম্মার দেখা যায় যে প্রায় 2-1 মাস পরপরই রেগুলার চেক আপ করতে হয়, কারণ ডায়াবেটিসের রোগী সবাই জানেন যে ডায়াবেটিসের রোগীদের কিছুদিন পরপরই চেক আপ করাতে হয়। তো ওখান থেকে চলে আসলাম। তো আমি যাওয়ার আগে কিন্তু রান্নাবান্নার কিছুটা গুছিয়ে গিয়েছিলাম, এর জন্য এসে ঝটপট করে ফেলতে পারতেছি। তো ঝটপটের মধ্যে ভাবলাম যে ডিমটা আর আলুটা দিয়ে একটু রান্না করে ফেলি। তো ডিম আলুটা আমি আগে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন জাস্ট রান্না করে ফেলতেছি। তো ডিমটা আমি আগে মশলার মধ্যে দিয়ে ভুনা করে নিচ্ছি, এরপর আলুগুলা দিয়ে দিব। এই রান্নাটা আমার ভীষণ পছন্দ এবং খুব অল্প সময় হয়ে যায়, বাচ্চারা খুব পছন্দ করে। এই জন্য দেখা যায় যে প্রায় সময় আমার যখন তাড়াহুড়া থাকে আমি এই রান্নাটা করে ফেলি। তো ডিমটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এবারের শীতের সময়গুলো আমার কাছে মনে হয়েছে খুবই দ্রুত চলে গিয়েছে, আর তেমন একটা শীতও পড়েনি, তাই না? কি বলেন? আমার সাথে সবাই একমত কিনা জানাবেন। তো এখানে রান্না শেষে আমি একটু জিরা গুঁড়া আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন শুটকি রান্না করব। তো শুটকিটা দেখা গেছে যে আমি যদি এভাবে একটু সেচে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সেচে দেই আর শুটকিটাও সেচে দেই, তখন কিন্তু শুটকিটা খেতে দারুণ লাগে। আর বলতেছিলাম যে শীতের সবজি খুব মিস করব। তো শীতের সবজির মধ্যে সিমটা আমার যে কি পছন্দ। সিম তরকারিটা আমার যেভাবে রান্না করা হয় সেভাবে ভালো লাগে। আর আজকে যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই, আমার আর কিছু লাগে না। মানে শুটকির তরকারিটা আমার কাছে মনে হয় যে একটু ওই যে পেঁয়াজ কাঁচামরিচটা ছেঁচে দিলে, রসুনটা ছেঁচে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি এই যে তেল দিয়ে তারপরে সবগুলো মশলা অল্প অল্প দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এর মধ্যে আমি আবার একটু পানি দিয়ে একবারে সবকিছু বসিয়ে দিব। মানে কষিয়ে না রেখে এভাবে একসাথে সবকিছু বসিয়ে দিলে কিন্তু এটাও খেতে অন্যরকম স্বাদ লাগে। এই যে ছেঁচে রাখা আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে এভাবে যদি শুটকি রান্নাটা করা হয় না, যদি না খেয়ে থাকেন কেউ, খেয়ে দেখবেন একবার, দারুণ লাগে। আসলে যারা শুটকি পছন্দ করে আমার মনে হয় এভাবে সবাই খেয়ে থাকে। বিশেষ করে আমাদের ময়মনসিংহ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে কিন্তু শুটকির জনপ্রিয়তাটা অনেক বেশি। তো অন্যান্য এলাকায়ও খেয়ে থাকে, কিন্তু আমি যতটুকু জানি যে আমরা খুবই শুটকি পছন্দ করি এই অঞ্চলের মানুষগুলো। তো যাই হোক, এখানে দেখেন আমি শুটকি তরকারিটা বাড়তে গিয়ে একদম ছিটাছিটি হয়ে সাইডে কিন্তু পড়ে গিয়েছে। আসলে ভিডিও করতে গেলে কত সমস্যার সম্মুখীন হতে হয়। শুটকির ফাইনাল লুকটা দেখে আমার মনে হচ্ছে এখন যদি গরম ভাত দিয়ে একটু খেয়ে নিতে পারতাম খুবই ভালো হতো। তো আজকে এই পর্যন্তই, রান্নাবান্না কিন্তু শেষ। ডিম তরকারিটাও ফাইনাল লুক খুব সুন্দর আসছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।